আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের আমরা সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। চলো আমরা দেখে নেই যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা যে কমন উপযোগী প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এবং উত্তর সহ আমরা আলোচনা করব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে। নবম শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায়, যেহেতু তোমাদের এই প্রথম অধ্যায় তোমাদের এই বার্ষিক পরীক্ষার মধ্যে নেই, আমরা দেখে নেব আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখে নেব। যদি তোমাদের তৃতীয় অধ্যায় না থাকে তাহলে তোমরা এই তৃতীয় অধ্যায় ভিডিওটি স্কিপ করে তোমরা চতুর্থ অধ্যায় থেকে দেখে নিতে পারো। যে তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। যে গুরুত্বের স্তর হচ্ছে, এটি হচ্ছে তোমাদের এই যে 3টি স্টার মার্ক দেওয়া, আর এটি হচ্ছে 2টি স্টার মার্ক দেওয়া। এটি মানে আসতেই পারে এরকম। যে বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট কি, প্রকারভেদ, ছবি, টেক্সট, শব্দ, ভিডিও, অ্যানিমেশন, এগুলো হচ্ছে যে ডিজিটাল কন্টেন্ট। আর ইবুক, ইবুক কি, ইবুকের প্রকারভেদ পিডিএফ, এইচটিএমএল, চৌকস, ইবুক, ইবুক অ্যাপস ও সুবিধা, ইন্টারনেট সংযোগ ও ব্যবহার। এখান থেকে তোমরা পড়তে পারো ডিজিটাল কন্টেন্ট এবং ডিজিটাল কন্টেন্ট কি, প্রকারভেদ, ছবি এবং ইবুক, এবং ইন্টারনেট সংযোগ ও ব্যবহার, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহারের চ্যালেঞ্জ। তারপর ওয়েব পেজ ও ওয়েব পোর্টাল, ওয়েব ব্রাউজিং, ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট, ডাউনলোড ও আপলোড, সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি, ইন্টারনেট প্রচারিত যে ব্রডকাস্ট কোনটি অন্তর্ভুক্ত। এখানে হবে যে উত্তরটি হচ্ছে যে শব্দ ও অডিও। এটা হচ্ছে গ, শব্দ ও অডিও। তারপর হচ্ছে ছবি কি ধরনের কন্টেন্ট হতে পারে। এই দুইয়ের উত্তরটি হচ্ছে যে ইনফোগ্রাফিক্স। ছবি হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইন্টারনেট কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে, এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং। তারপর হচ্ছে 4, ভিডিও কন্টেন্টের পরিমাপ। এটা হচ্ছে যে ভিডিও প্লেয়ার। তারপর হচ্ছে ইবুক এর পুনরূপ কি, এর উত্তর হচ্ছে যে ইলেকট্রনিক বুক। এটা হচ্ছে ইলেকট্রনিক বুক। আর তারপর হচ্ছে যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটটি কোনটিকে বোঝায়। এটা হচ্ছে যে যে মুদ্রিত বইয়ের হুবহু লিপি, যে প্রতিলিপি। ইবুক কি, ইবুক হচ্ছে যে সাতের উত্তর হচ্ছে মুদ্রিত মুদ্রিত বইয়ের যে ইলেকট্রনিক অডিও, যে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। পিডিএফ এর পুনরূপ কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। উত্তরটি হবে যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপর হচ্ছে স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়াও কোনটি থাকে, হচ্ছে অডিও থাকে। ইবুকগুলো ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, সেগুলোকে সচরাচর সচরাচর কোন ফরম্যাটে প্রকাশ করা হয়। এটি হচ্ছে যে এইচটিএমএল এ প্রকাশ করা হয়। ইবুক ব্যবহারের সুবিধা হলো, এখানে সবগুলোই যে সহজে স্থানান্তরযোগ্য, তথ্য অনুসন্ধান, সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। তারপর এই ধরনের ইবুকে থাকে হচ্ছে যেখানে সবগুলোই ত্রিমাত্রিক ছবি, ভিডিও, কুইজ। পিসির বিকল্প হিসাবে কোন ডিভাইসটি ব্যবহার করা যায়। যে স্মার্টফোন ব্যবহার করতে পারে, যে পিসির বিকল্প হিসাবে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনা রয়েছে সেটিকে কি নামে পরিচিত, সেটিকে আমরা বলি কি, ট্যাব, মানে ট্যাবলেট। সার্চ ইঞ্জিন ব্যবহারের কোন ভাষায় দক্ষতা প্রয়োজন, এটা হচ্ছে যে ইংরেজি ভাষা। আলোক শিখার সাথে তা কাকে তুলনা করা হয়, এটি হবে যে শিক্ষককে। কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন কি বলে। এই বিষয়ের উত্তর হবে যে ডিজিটাল কন্টেন্ট। যে ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও, ভিডিও স্ট্রিমিং, এ কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান। উত্তর হবে 4 ধরনের।
ক্লায়েন্ট কি কাজ করে, এখান থেকে হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়। বাংলায় সরকারের সকল ধরনের ফর্ম কোন সার্ভারে পাওয়া যায়? এটি তোমাদের অর্ধবার্ষিকীয় এই প্রশ্নটি এসেছিল যে ফর্ম গভ বিডি, ফর্ম যে গভ বিডি, এটা হবে যে ফর্ম গভ বিডি। কোনটির সাহায্যে বিভিন্ন তথ্য ব্যবহারকারী কম্পিউটারে গিয়ে জমা যায়? এটি হবে যে ওয়েব ব্রাউজিং, হচ্ছে ওয়েব ব্রাউজিং। ইউআরএল সাধারণত কয়টি অংশে থাকে? এটি তোমাদের অর্ধবার্ষিকীয় ছিল যে 3টি অংশে। তারপর আমরা দেখব চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের যে আমার লেখালেখি ও হিসাব। এটির মধ্যে হচ্ছে তোমাদের মাইক্রোসফট এক্সেল এর কাজ, যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি কি আসতে পারে, যে বিষয়বস্তু হচ্ছে যে স্প্রেডশিট বিশ্লেষণ, যেমন গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয়, স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্র, ফলাফল বিশ্লেষণ, বাজেট, এগুলো তোমাদের। আর ওয়ার্ড প্রসেসর সুবিধা ও কৌশল, ওয়ার্ড প্রসেসরের অপশন। এখন দেখো আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই, যে কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? এটি হবে যে ফাইন্ড রিপ্লেস। তারপর হচ্ছে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? এই দুয়ের উত্তরটি হচ্ছে গ, যে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড 2007 এ অফিস বাটন থাকে। এই তিনের উত্তরটি হচ্ছে উপরের বাম পাশে, যে যে উপরের বাম পাশে হবে যে এই কর্নারে থাকে আর কি, এই কর্নারে থাকে উপরে বাম পাশে। আর তারপর হচ্ছে সেভ এস এর মাধ্যমে কোনটি করা যায়? সেভ এস এর মাধ্যমে যে একটি ডকুমেন্ট সেভ থাকে, আবার আরেকটি নতুন নামে সংরক্ষণ করা যায়, এটি হচ্ছে যে সেভ এস এর কাজ। তারপর হচ্ছে ডকুমেন্ট প্রথমবার যে সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? যে প্রথমবার আমরা সেভই করবি, আর দ্বিতীয়বার করলে হচ্ছে সেভ এস। আর তারপর হচ্ছে প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে যে নিচের কোনটি প্রযোজ্য? এই ছয়ের উত্তরটি হচ্ছে হোমে গিয়ে হোম ফন্ট বি, মানে হোম ফন্ট বি মানে গাঢ় একটু কালো মোটা দুই করে, এটাকে বলে বোল্ড। আর তারপর হচ্ছে ডকুমেন্টের চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়? যে 7-এর উত্তরটি হচ্ছে গ, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপ। তারপর হচ্ছে পৃষ্ঠার যে নাম্বার দেওয়ার জন্য কমান্ড কোনটি? এটা হচ্ছে ইনসার্ট হেডার ফুটার। ইনসার্টে গিয়ে আমরা হেডার এবং ফুটারে যাব, তারপর আমরা নাম্বার দিতে পারবো। স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? রেঞ্জ বোঝানো হচ্ছে যে এ ইকুয়াল বি, এটি হচ্ছে এ কোলন এ1 এবং এ2। তারপর যে স্প্রেডশিটের গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? গুণ করার সময় আমরা অবশ্যই স্টার মার্ক দিয়ে গুণ করি। আর তারপর হচ্ছে গ, চিত্রটি লক্ষ্য করো। সেল টু ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কোন সূত্রটি ফাংশন ব্যবহার করতে হবে? এখানে উত্তর হচ্ছে যে খ। আর তারপর হচ্ছে এক্সেলে ভাগ করতে হয় কোনটি ব্যবহার করে? এক্সেলে ভাগ করতে হয় এই যে এই চিহ্নটি দিয়ে। আর তারপর হচ্ছে আমরা দেখব স্প্রেডশিট বিশ্লেষণে ব্যবহার করে, যে আমাদের এই উত্তরটি হচ্ছে যে ঘ, 1 এবং 2। ওয়ার্ড 2007-এ অফিস বাটনে ক্লিক করলে কি কি পাওয়া যায়? ডিলেট, সেভ, ওপেন। আমরা কি কি পাই? এখান থেকে পাই হচ্ছে যে সেভ পাই এবং ওপেন পাই। আর তারপর হচ্ছে হেডার ফুটার কোন গ্রুপে আইকন থাকে? যে উত্তরটি হবে 1 এবং 2, পেজ নাম্বার এবং হেডার। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের তোমাদের সুপার সাজেশনটি দেখে নিয়েছি। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের নবম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।